আপনার উপস্থিতি প্রশাসনিক কার্যক্রমকে ত্বরান্বিত করে, আমি এটা বলবো। আপনার যদি আমাদের মাঝে উপস্থিত হন এবং আমরা যদি স্যার আপনার সাথে যোগাযোগটা রাখতে পারি স্যার, আমি বলবো আমাদের এখানে যারা বিন্দু আছেন স্যার সবাই আন্তরিক স্যার। সরকারি গবেষণার সাময়িক উপস্থাপনার জন্য ভূমিমেলা 2026 উদযাপন উপলক্ষে আজকে পুরস্কার বিতরণের সমাপনী অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসেবে পদ অলঙ্কৃত করেছেন মাননীয় সপ্ত উপজেলার এবং অত্র আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহমেদ, মাননীয় সংসদ সদস্য 403 আর আপনার সদয় উপস্থিতি আমাদের এই উপজেলার যে প্রশাসনিক যে কার্যক্রম, সেই কার্যক্রমকে আমি এক কথায় বলবো যে আপনার উপস্থিতি প্রশাসনিক কার্যক্রমকে ত্বরান্বিত করে, আমি এটা বলবো। আপনার যদি আমাদের মাঝে উপস্থিত হন এবং আমরা যদি স্যার আপনার সাথে যোগাযোগটা রাখতে পারি স্যার, আমি বলবো আমাদের এখানে যারা বিন্দু আছেন স্যার সবাই আন্তরিক স্যার। এবং আমাদের উপজেলায় স্যার অন্যান্য উপজেলার তুলনায় আমি একটু অনুমতি নিয়ে বলছি, কিছু লিমিটেশন আছে স্যার, আপনি জানেন রিসোর্স ঘটিত কিছু উপজেলা একটু লিমিটেশন আছে স্যার। তো এই ধরনের আপনার উপস্থিতি এই ধরনের অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে এবং জেলা পর্যায়ে আমাদের যে মূল্যায়ন, সেই মূল্যায়নও আমরা একটু এগিয়ে থাকি স্যার, আমি বলবো স্যার। আপনি স্যার সময় অতিরিক্ত ব্যস্ততার মধ্যে দিয়ে আপনি সময় বের করেছেন স্যার, সময় বের করে এখানে আসছেন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সাথে আমার সামনে উপবিষ্ট যারা আছেন সবাইকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আজকের ভূমিমেলার সমাপনী অনুষ্ঠানে আমার দীর্ঘ চাকরির অভিজ্ঞতা থেকে বলবো, আমি 2 বছর ইনসিডেন্টের দায়িত্ব পালন করেছিলাম। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের হয় আমাদের যারা জমির মালিক, সেই আমি খুব করে বলতে পারি যে বেশিরভাগ মালিকই এবং তার ওয়ারিশরা সন্তানরা দলিলটা দেখে না। আপনার যে জমির মালিক, আপনার যে বাবা বা পৈতৃকভাবে আপনি যে জমির মালিক হয়েছেন, সেই দলিলটা কোথায় আছে আপনি একটু আজকে বাসায় গিয়ে দেখবেন এই দলিলটার কি অবস্থা আছে। এবং প্রত্যেকটা দলিল হওয়ার পিছনে একটা চেঞ্জ থাকে। আমি যে মালিক হয়েছি, আমি এ থেকে বি জমি বিক্রি করেছি, বি থেকে সি, সি থেকে ডি করেছেন। এখন মাঝখানে যে এতগুলো হ্যান্ড ট্রান্সফার হয়েছে, এখানে আপনারা কেউ মিউটেশন করা হয় নাই। যেমন এ থেকে নিয়ম হবে এ থেকে বি যখন জমি কিনবে, বি এর নামে মিউটেশনটা হবে। বি থেকে যখন সি কিনবে, সি এর নামে মিউটেশন হবে। সি থেকে যখন ডি বিক্রি করবে, ডি এর নামে মিউটেশন হবে। কিন্তু বাস্তবতা দেখা গেল শেষ মোমেন্টটা যখন এসিল্যান্ডের কাছে আসে ডি, মানে আমি একটা উদাহরণ দিলাম, ডি নামক ব্যক্তি মিউটেশন করতে আসে, তখন সে যে দীর্ঘ একটা ধারাবাহিকতা আছে, দলিলের যে একটা ধারাবাহিকতা আছে, সে ধারাবাহিকতাটা দেখাতে পারে না। কেন? কারণ এ থেকে বি যে দলিল করেছে, সে দলিলের নাম্বার ধরেন 1 নাম্বার, সে 1 নাম্বার দলিল তার কাছে থাকে না। তো সেক্ষেত্রে ইসলাম তখন এই নামটা এটা করতে পারে না, মানে এই ধরনের কিছু লিমিটেশন আছে। তখন সেখানে এটা অস্বীকার করার উপায় নেই, কিছু মধ্যস্বত্বভোগী এই দুর্বলতাটা সুযোগ নেয় এবং এই ভূমির বিষয়ে যত অভিযোগ আছে, এই অভিযোগের মূল সূত্রপাত হয় এই কারণে। আমাদের আজকে ভূমি মেলার অনুষ্ঠান করা হয়েছে, এটার মূল কারণ একটাই, আমাদের সচেতনতা, অ্যাওয়ারনেস বিল্ড করা। আমাদের এখানে মাইকিং করা হয়েছে, প্রত্যেকটা ব্যক্তিকে জানানো হয়েছে, আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে কুইজ নেওয়া হয়েছে। কেন কুইজ নেওয়া হয়েছে স্যার? ভূমির যে টার্মগুলো, বিশেষ করে খতিয়ান, পর্চা, এই বিষয়গুলো সাবলীল না, এগুলো একটু আনকমন টার্ম, এগুলো মানুষ বুঝতে পারে না। আমাদের উদ্দেশ্যটা ছিল কুইজের মাধ্যমে আমাদের যে শিক্ষার্থীরা যারা আছে তাদেরকে বেসিক জিনিসগুলো জানানো। খতিয়ান জিনিস কি বোঝায়, পর্চা কি বলা হয়, অর্পিত সম্পত্তি, পিসি প্রপার্টি কি, খাস জমি কি, এই বিষয়গুলো জানানো। এগুলো খুবই সিম্পল বিষয়, এটা জানার জন্য খুব বেশি মেধাবী হওয়ার প্রয়োজন নাই, জাস্ট একটু আন্তরিকতার প্রয়োজন হয়। ইউটিউবে যদি একান্ত না পারেন, ইউটিউবে হাজারটা ভূমি মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত অনেকগুলো টিউটোরিয়াল আছে, আপনারা ওখানে গিয়ে দেখে নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ভূমি মেলা প্রাণবন্ত করার জন্য। এবং আমি আশা করি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা না হলেও আপনার নিজের বাড়ির নিজের জমির খতিয়ানটা দেখবেন, দলিলটা দেখবেন, কোন পুরাতন কোন ফাইলের মধ্যে রেখেছেন, সে ফাইল নষ্ট হয়ে গেছে, সে বিনষ্টকারী ফাইলটাকে খুঁজে একটু দেখবেন আপনার দাখিলাটা কোথায় আছে, দাখিলা এর মধ্যে একটু দাখিলাটা কোথায়, দলিলটা কোথায়, খতিয়ানটা কোথায়, নিজের জমির খতিয়ানটা কোথায় আছে, সেটা একটু দেখবেন। আর আমি প্রত্যাশা রাখি সংশ্লিষ্ট ব্যক্তি কোনো দালালের কাছে যাবেন না, কোনো ব্যক্তির কাছে যাবেন না, নিজে আবেদন করবেন। এই আবেদন প্রক্রিয়াটা ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, এগুলো একটু দেখে নেবেন, নিজে আবেদন করবেন এবং নিজের সেবা নিজে নেওয়ার অভ্যাস করার চেষ্টা করবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ সময় থাকার জন্য। এবং অবশেষে আবারও ভূমি মেলার পুরস্কার বিতরণী সমাপনী অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধান অতিথি অত্র আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ স্যারকে আমি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি অনুষ্ঠানে সমাপ্ত করছি, ভূমি মেলা অনুষ্ঠানে সমাপ্ত করছি।